হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন হলো তোমাদের কাছে এরকম ভিডিও আনা হয়নি, তো আমি ভাবলাম সামনে তো একাদশী আছে, পাপমোচনী একাদশী। তো সেই একাদশীর ব্রত কথা আমি তোমাদেরকে বলে শোনাই। তো চলো শুরু করা যাক। একদিন মহারাজা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করল, হে কেশব, কৃপা করে আপনি আমাকে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশীর বিষয়ে কিছু বলুন। এটা শুনে মধুসূদন বলল, হে রাজা, পাপমোচনী একাদশীর ব্রত যেই ব্যক্তি করে তার সর্বপাপ বিনষ্ট হয় এবং সেই ব্যক্তি অষ্টসিদ্ধ লাভ করে। অনেক বছর আগে চৈত্ররথ নামক এক বনে মহাদেবের পরম ভক্ত মেধাবী ঋষি তপস্যায় মগ্ন ছিলেন এবং তার তপস্যা দেখে সমস্ত দেবকুলের দেবদেবী প্রসন্ন হন এবং তার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করে। তো অনেক অপ্সরাদের সেই তপস্যা ভঙ্গ করার জন্য দেবদেবীরা পাঠায় এবং তারা ব্যর্থ হয়। এরই মধ্যে একজন সুন্দরী অপ্সরা মঞ্জু ঘোষা, তিনি এই ঋষির তপস্যা ভঙ্গ করার চেষ্টা করার জন্য মেধাবী ঋষির আশ্রমের কিছুটা দূরে বসে মধুর বীণা বাজাতে লাগলো এবং গানও গাইতে লাগলো। এবং সেই গান শুনে মেধাবী ঋষির ধ্যান ভঙ্গ হয় এবং সেই ঘুরতে ঘুরতে মঞ্জু ঘোষা নামক অপ্সরার কাছে গিয়ে পৌঁছায় এবং মঞ্জু ঘোষার গান গাওয়াতে তিনি প্রভাবিত হন, আকৃষ্ট হন এবং তার সাথে জীবনযাপন করা শুরু করে প্রায় অনেক দিন, অনেক বছর। তারপর অনেক দিন হয়ে যাওয়ার পর যখন মঞ্জু ঘোষা নামক অপ্সরাটি নিজের রাজ্যে ফিরে যেতে চান, মানে স্বর্গ রাজ্যে ফিরে যেতে চান, তো তখন তিনি মেধাবী ঋষির কাছ থেকে অনুমতি নিতে চান যে অনেক দিনই তো হলো, এবার আমি নিজের দেশে ফিরে যেতে চাই। তখন মেধাবী ঋষি জানতে পারে যে মঞ্জু ঘোষা ছিলেন তার ধ্যান ভঙ্গকারিণী। তো ধ্যান ভঙ্গকারিণী জেনে মেধাবী ঋষি প্রচণ্ড রেগে যান এবং মঞ্জু ঘোষাকে অভিশাপ দেয় যে সে আজ থেকে পিশাচ কুলে বসবাস করবে। কিন্তু ঋষির অভিশাপ শুনে মঞ্জু ঘোষা তখন বললেন যে আমি আপনার সাথে অনেক বছর কাটিয়েছি, দয়া করে আমার ওপর কৃপা করুন। সেটা শুনে মেধাবী ঋষির একটু রাগ কমে যায়, কারণ কি সত্যি সে অনেক দিন মেধাবী ঋষির সাথে ছিল এবং জীবনযাপন করেছে। আর একদিকে হলো যে অভিশাপ কোনোদিন ফিরিয়ে নেওয়া যায় না। তোমরা সকলেই জানো যে ভগবান শ্রীকৃষ্ণকে দেওয়া অভিশাপও যখন ফলেছে তখন একটা সাধারণ মুনি আর অপ্সরার মধ্যে অভিশাপ সেটা তো রয়েই যাবে। তো রাগ কমে যাওয়ার ফলে মেধাবী ঋষি মঞ্জু ঘোষাকে বলেন যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী পালন করতে, তাতে তার সব পাপ বিনষ্ট হবে এবং তিনি নিজের রাজ্যে ফিরে যাবেন। তো এই উপায় দিয়েই মেধাবী ঋষি সেখান থেকে চলে যান নিজের পিতার কাছে, চবন মুনির আশ্রমে। তো সেখানে গিয়ে চবন মুনি মানে তার পিতাকে তিনি সব খুলে বলেন এবং তার পিতা তাকে বলেন যে তুমি তো পাপ করেছো। তখন মেধাবী ঋষি বলেন যে আমি পাপ করেছি আমি জানি, দয়া করে আমাকে এর উপায় বলুন যাতে আমি এই পাপ থেকে বেরিয়ে আসতে পারি। তখন চবন মুনি মেধাবী ঋষিকে বললেন যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী পালন করলে তার সব পাপ ধুয়ে যাবে। এই শুনে মেধাবী ঋষি বিধিপূর্বক সেই পাপমোচনী একাদশীর পালন করল এবং এর প্রভাবে সমস্ত পাপ তার ধুয়ে গেল এবং তিনি তপস্যাতে পরিপূর্ণ হলেন। এইভাবেই মঞ্জু ঘোষাও এই একাদশী পালন করে নিজের পাপ থেকে মুক্ত হয়ে দিব্যরূপ ধারণ করে স্বর্গলোকে চলে গেলেন। আর আপনারা কি জানেন যে পাপমোচনী একাদশীর ফলে পাপ বিনষ্ট হয়? তো সেটা তো জানলাম, কিন্তু এই পাপমোচনী একাদশীর ফলে আপনার সহস্র গোদানের পুণ্য প্রাপ্তি হবে। তো একাদশী কে কে করছো সেটা কিন্তু আমাকে জানাতে কেউ ভুলে যেও না। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন এসেছো। যারা আমার চ্যানেলে নতুন আছো, মানে সকলে আগে থাকতেই আছো, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।